ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ ২০ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সময়ক্ষেপণ না করেই সরকার গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছেন চেয়ারম্যান তারেক রহমান। দলের নীতি নির্ধারক ও দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জন আকাঙ্ক্ষা পূরণ ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হচ্ছে নতুন মন্ত্রিসভা, যা হবে ছোট কিন্তু কার্যকর। নির্বাচনে ভূমিধস বিজয়কে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট হিসেবে দেখছে বিএনপি। নতুন মন্ত্রিসভার কাঠামোতেও থাকবে এর প্রতিফলন। জানা গেছে, স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা ও গত ১.৫ দশকের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখা নেতাদের মন্ত্রিসভায় প্রাধান্য দেয়া হবে। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি অথবা কোনো প্রভাবশালী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ সহ সিনিয়র নেতাদের জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রায় নিশ্চিত বলে জানা গেছে। নির্বাচন না করলেও নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে টেকনোক্রেট কোটায় সরকারে যুক্ত করার জোরালো সম্ভাবনা রয়েছে। এতে যোগ দিতে পারেন ঢাকা ১৬ আসনের বিএনপির পরাজিত প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক। নির্বাচনী মিত্রদের প্রতিও সম্মান জানাতে চায় বিএনপি, তাই জোটে থাকা আন্দালিব রহমান প্রার্থ, জুনায়েদ সাকি ও নুরুল হক নূরকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন তারেক রহমান। এছাড়া সিলেট বিভাগের ১৮টি আসনের সবগুলোই বিএনপির দখলে আসায় এই অঞ্চলের বর্ষিয়ান নেতাদের প্রাপ্য সম্মান দেয়া হবে। ফলে নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন সিলেট ১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদির। টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব ডক্টর হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ পেতে পারেন তিনি। জানা গেছে, নতুন সরকার দায়িত্ব নেয়ার প্রথম ১০০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করবে, যেখানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করাই হবে তাদের মেধা ও প্রযুক্তি নির্ভর নতুন সরকারের মূল লক্ষ্য।